সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি, ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি 500 বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার কথা ছিল, সেখানেও ওনাকে আবার বলবো এটা যদি প্রায় কমপ্লিটের পথে, যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করব। আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরও বেশি যাতে তার কাজকর্ম আরও বাড়াতে পারে, তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন। বারবার আমি বলেছি কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি, তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি, সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি, সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরও বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি। সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত, বলে যে না এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে 51 পীঠ পার্ককে মনের পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই পার্কে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে উচ্চতম নটরাজ মন্দির, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে। এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এইরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক, আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে। এবং আপনারা আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে, ভারতবর্ষের সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে। তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন, যেটা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের 51 শক্তিপীঠ সম্পর্কে 51টি শক্তিপীঠ পার্ক প্রকল্পের লক্ষ্য হলো একটি প্রাকৃতিক পার্ক স্থাপনের রূপ তৈরি করা। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে শক্তিপীঠ মন্দিরের প্রতিরূপ প্রদর্শিত হবে এই পার্কটিতে। হিন্দু ধর্মে শক্তি পূজার সাথে সম্পর্কিত সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকে কেন্দ্র করে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রায় 98 কোটি টাকায় গোমতী জেলার উদয়পুরের মহকুমার ফুলকুমারী মৌজায় 14.22 একর জমির ওপর গড়ে তোলা হবে 51 শক্তিপীঠের প্রতিরূপ। স্বদেশ দর্শন প্রকল্পে নির্মীয়মান এই 51 শক্তিপীঠ পার্কটির দূরত্ব উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাগৃহে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিলোনিয়ায়। বাদলশীল শহীদ দিবস উপলক্ষে বিলোনিয়ায় অনুষ্ঠিত হয় সভা। সেই সভাতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সভা চলাকালীন সভাস্থলের বাইরে মানিক সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন বিজেপির সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোয়া এলাকা। শেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও এই প্রতিকূল পরিস্থিতিতেই বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সাংবাদিকতা এবং নাট্যজগতে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা সাংবাদিক অমিত দে। দীর্ঘদিন ধরেই যকৃতের রোগে ভুগছিলেন অমিত দে। ত্রিপুরার সাংস্কৃতিক ও গণমাধ্যমের জগতে আচমকাই নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও সাংবাদিক অমিত দে। মাত্র ৬২ বছর বয়সে প্রয়াত হলেন এই স্বনামধন্য ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরেই যকৃতের সমস্যায় ভুগছিলেন অমিত দে, যার শেষ পরিণতিতে অবসান ঘটে প্রাণবন্ত ও আবেগ ঘন জীবন। ত্রিপুরার অন্যতম শীর্ষস্থানীয় নাট্য ব্যক্তিত্ব হিসেবে বিশেষভাবে সম্মানিত হয়েছেন অমিত দে। সাপ্তাহিক সংবাদপত্র সময় এর সম্পাদকও ছিলেন অমিত দে। তীক্ষ্ণ এবং সামাজিকভাবে সচেতন বিষয়বস্তুর জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন সাংবাদিক অমিত দের লেখনী। তার উজ্জ্বল ব্যক্তিত্ব, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং থিয়েটার ও ভ্রমণের প্রতি গভীর আগ্রহের জন্য সর্বজনপ্রিয় হয়ে উঠেছিলেন অমিত দে। স্বতন্ত্র শৈলী, স্পষ্টবাদী স্বভাব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মনোভাব সংজ্ঞায়িত করে তার জনজীবন এবং সৃজনশীল ব্যক্তিত্বকে। তার আকস্মিক মৃত্যু ত্রিপুরার সাংস্কৃতিক ভূদৃশ্যে নিশ্চিতভাবে তৈরি করেছে এক গভীর শূন্যতা। অমিতের প্রয়াণ শোক জ্ঞাপন করেছেন তার সহকর্মী, বন্ধু বান্ধব এবং সাংস্কৃতিক সংগঠনগুলি। কেবল একজন নাট্যকার এবং সম্পাদকই ছিলেন না, উপরন্তু প্রাণবন্ত ব্যক্তিত্বর অধিকারীও ছিলেন অমিত দে, যার সত্তা স্পর্শ করেছিল অনেক জীবনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকালয়ে দেখা মিলল এক বিরল প্রজাতির প্রাণী লজ্জাপতি বানরের। রবিবার খোয়াই উত্তর দুর্গানগর এলাকায় আচমকাই দেখা গেল এই লজ্জাপতি বানরকে। অনেকটাই দুর্লভ প্রজাতির প্রাণী এই লজ্জাপতি বানর কেন বা কিভাবে এসেছে, লোকালয়ে এই প্রশ্নই ঘোরাফেরা করছে এলাকাবাসীদের মনে। বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বানরটিকে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাকে ঘিরে। এলাকায় একটা লজ্জাপতি বানর উত্তপ্ত করতেছে, এরকম আমাদের কাছে খবর আছে। আসার পরে আমরা ওইখানে যাই, ওইখানে গিয়ে আমরা লজ্জাপতি বানরটিকে রেস্কিউ করে নিয়ে আসি আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিট খোয়াই অফিসে। এবং এইটাকে আমরা এখন প্রথমে আমরা ফার্স্ট ট্রিটমেন্ট করব। চিকিৎসা করার পরে আমরা এটাকে খাবার টাবার দেবো, কলা টলা বা জল টল এগুলো দিয়ে আমরা এগুলোকে তারপরে আমরা আমাদের এই যে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের অনুমতি নিয়ে এটাকে আমাদের রিজার্ভ ফরেস্টের যে কোনো গভীর জঙ্গলে এটাকে ছেড়ে। এখন চলে যাচ্ছে খেলার খবরে। বি ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে আসন্ন ত্রিপুরা এ ডিভিশন সুপার লিগে রাখাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আত্মপ্রকাশ করছে কল্যাণ সমিতি। রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলোয়াড়দের বিতরণ করা হয় জার্সি। অনুষ্ঠানটিকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। এবারে আমাদের যে টিম করা হয়েছে, আমরা মোটামুটি 22 লক্ষ টাকা বাজেটে টিম করেছি এবং আমাদের এই টিমে রয়েছেন মণিপুর থেকে 12 জন প্লেয়ার আমাদের রয়েছে, মিজোরাম থেকে একজন রয়েছে এবং বাকিরা লোকাল আমাদের প্লেয়াররা রয়েছে। আমরা আশা করছি এবার আমরা একটা ভালো ফুটবল খেলা উপহার দিতে পারবো। দীর্ঘদিন ধরে আমরা পিএফ এর সাথে আমরা জড়িত রয়েছি, এই ত্রিপুরা রাজ্যে ফুটবলের সাথে আমরা দীর্ঘদিন ভাবে জড়িত। আমরা আশা করছি এবার যেহেতু আমাদের কম এ ডিভিশনে খেলা, সুতরাং খুব ভালো আমরা খেলতে পারবো এবং কল্যাণ সমিতিকে এভাবে মাঠে সকলে আশীর্বাদ করে, সকলে অনেক লোক আসেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। সেই দর্শকদেরও আমরা আমন্ত্রণ করছি যে আপনারা আসুন এবং কল্যাণ সমিতির খেলা আপনারা দেখুন। যেভাবে আপনারা আশা নিয়ে আসবেন, আশা করি ব্যাহত হবে না, আমরা খুব ভালো একটা খেলা উপহার দেব। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।